ফেসবুকের এক সামান্য পোস্ট ঘিরে রীতিমতো ট্যাটা যুদ্ধ শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। বিজয়নগরের দুই গোষ্ঠীর নারী পুরুষ সবাই অংশ নিয়েছেন এই ট্যাটা যুদ্ধে। ১৬ আগস্ট সকালে টানা ২ ঘণ্টা ধরে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এতে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লাগার ২ ঘন্টা আগে ফোন দিছে, ঝগড়া লাগার সাথে সাথে ফোন দিছে। পুলিশ আসতে প্রায় ২.৫ ঘন্টা লেট করছে। বিজয়নগর থেকে আসতে শুধু ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। আইসা ভূমিকা খারাপ নিছে, কইছে তোমরা ফিরাও, আমরা যাইতাম না। উনি কমেন্ট করার কারণে ওনার আব্বাকে গতকালকে মারধর করেছে, পরশুদিন মারধর করেছে। এই পরিপ্রেক্ষিতে আজকে সকালে মারধর হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পাইকপাড়া এবং জালালপুর বিভিন্ন এলাকার লোক এবং মিডিয়া অনেকে আশ্বাসেরা প্রশাসন আশ্বাসেরা মামলা কার্য নিয়ন্ত্রণ আনছে। জানা যায়, সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক বিজয়নগরের ৩টি ইউনিয়নকে পার্শ্ববর্তী সরাইল ও আশুগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় এক সৌদি প্রবাসীর করা ফেসবুক পোস্টে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এর জেরে প্রথমে প্রবাসীর পরিবারের সাথে স্থানীয় পাঠান গোষ্ঠীর বিরোধ দেখা দেয় এবং গত ১৪ আগস্ট প্রবাসীর বাবার উপর হামলা হয়। সেই ঘটনার জের ধরেই ১৬ আগস্ট সকালে ওক্কির গোষ্ঠী ও পাঠান গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খান একানো লেখছে খান আর একানো লেখছে শুধু নাম খান হয় ফেসবুক আর কি। দিদিও আর গোটা কমেন্ট করছে যে বুয়া দিদিরা কইছে এটা আর একজন কমেন্ট করছে গালাগালি করছে মোবাইলে করার পরে ওই এর পরে নাকি হেরা গিয়া ওই এটা হলো ওক্কির গোষ্ঠী আর হলো মাইজের গোষ্ঠী। রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিতাভ দাস তালুকদার জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফেসবুকের একটা কমেন্টস করাকে কেন্দ্র করে 2টা গ্রুপ আপনার মারামারি করার সম্ভাবনা আছে সকালে। তারপর আমি রাতে সবার সাথে যোগাযোগ করি, তারা আমাকে আশ্বস্ত করে যে না কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। তারপরেও আমি নিজ তাগিদে আজকে সকালবেলা 8টার দিকে ঘুম থেকে উঠেই আমি আমার পুলিশ ফোর্স এখানে প্রেরণ করি। প্রেরণ করার পরে স্থানীয় মেম্বার সহ স্থানীয় আরও লোকজন ছিল, ওদের সাথে আলাপ করে যায়। তারা আশ্বস্ত করে আমাদের কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হবে। তো হঠাৎ করে 11টা সাড়ে 11টার দিকে আমাকে আবার ফোন দেয় যে এখানে মারামারি লেগেছে। সংবাদপ্রাপ্ত হইয়া আমি নিজে সহ আমার থানার অন্যান্য অফিসার ফোর্স সহ আমরা আসি। স্থানীয় বিএনপি সহ আর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আশেপাশের গ্রামের মুরব্বীবৃন্দ সবাই সমন্বয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে